আজ আমরা এমন এক রহস্যময় সৃষ্টির কথা বলবো যাদের নিয়ে মানুষের অনেক প্রশ্ন, ভয় এবং কৌতূহল কাজ করে। তারা আমাদের চারপাশেই আছে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। হ্যাঁ, আমি বলছি জিন জাতি সম্পর্কে। জিন শব্দের অর্থ হলো লুকায়িত বা অদৃশ্য, অর্থাৎ তারা আমাদের চোখে ধরা দেয় না, কিন্তু তারা আমাদেরকে দেখে, আমাদের চারপাশেই চলাফেরা করে, এমনকি কখনো কখনো আমাদের প্রতিটি কাজও পর্যবেক্ষণ করে। কুরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে, আর জিনকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা সৃষ্টি হয়েছে নূর থেকে, আর জিন সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে যা বর্ণনা করা হয়েছে তা থেকে। অতএব ফেরেশতা, মানুষ ও জিন, এই তিনটি বড় সৃষ্টির মাঝে মানুষের সাথে সবচেয়ে বেশি মিল আছে জিনদের। জিনদের মধ্যেই ছিল ইবলিস। সে ছিল অত্যন্ত আল্লাহ ভীরু, এমনকি আল্লাহর আনুগত্যে সে এতটাই অগ্রসর হয়েছিল যে ফেরেশতাদের সাথেই জান্নাতে ইবাদত করার সুযোগ পেয়েছিল। তার ইবাদত ছিল দীর্ঘ, পরিশুদ্ধ এবং নিরবিচ্ছিন্ন। সে বহু সহস্র বছর ধরে আল্লাহর ইবাদত করে এমন এক উচ্চ মর্যাদা অর্জন করেছিল যা অন্য কোনো জিনের ভাগ্যে জোটেনি। কিন্তু মানুষের সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা নেমে এলো। আল্লাহ তার খলিফা হিসাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর ফেরেশতাদের আদেশ দিলেন, আমি আদমকে সৃষ্টি করেছি, এখন তোমরা সবাই তার সামনে সেজদায় লুটিয়ে পড়ো। ফেরেশতারা বিনা দ্বিধায় আদেশ পালন করল। সবাই সিজদা করল, কারণ আল্লাহর কোনো হুকুম অমান্য করার সাহস নেই তাদের। কিন্তু ইবলিস, সে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। তার হৃদয়ে অহংকারের আগুন জ্বলে উঠল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে, আমি কেন তার কাছে মাথা নত করব? আগুন তো মাটির চেয়ে শ্রেষ্ঠ। এই একটি মাত্র অহংকার আর এই একটি অমান্যতা তার বহু সহস্র বছরের ইবাদতকে ধূলিসাৎ করে দিল। আল্লাহর সামনে যে মাথা উঁচু করে দাঁড়ায় তার কোনো মর্যাদা টেকে না। অতঃপর আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং ঘোষণা দিলেন, নিশ্চয়ই তুমি অভিশাপ্ত, তোমার জন্য রয়েছে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ ও শাস্তি। আর এখন আর ইবলিস নয়, সে হয়ে গেল শয়তান, মানুষের চিরশত্রু। কিন্তু তার বিদ্রোহ এখানেই শেষ হয়নি। সে আল্লাহর দরবারে শপথ করে বলল, হে আল্লাহ, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ দিয়েছ, আমি কিয়ামত পর্যন্ত তোমার বান্দাদের প্রতারণা করব। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন থেকে এসে আক্রমণ করব। আমি তাদের মনে অহংকার, লোভ, কামনা ও পাপের আগুন জ্বালিয়ে দেব। আমি তাদের এমনভাবে ধোঁকা দেব যে তারা সঠিক পথ থেকে সরে যাবে। তবে তোমার সেই বান্দারা যারা সত্যিকার অর্থে তোমার প্রতি একনিষ্ঠ হবে, তাদের উপর আমার কোনো ক্ষমতা চলবে না। এইভাবে সে হয়ে গেল আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া মানুষের জন্য ধ্বংসের কারণ শয়তান। আর সেদিন থেকেই শুরু হলো মানুষ ও শয়তানের লড়াই। একদিকে আল্লাহ তাআলার হিদায়াত ও সোজা পথ, অন্যদিকে আছে শয়তানের প্রতারণা ও ফাঁদ। এই লড়াই কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কুরআনে একটি পূর্ণ সূরা আছে, সূরা আল জিন। সেখানে জিনরা নিজেরাই বলছে, আমরা কুরআন শুনেছি এবং আমরা এতে ঈমান এনেছি। আমাদের মধ্যে কেউ মুসলিম আর কেউ অবাধ্য। এটি প্রমাণ করে যে মানুষের মতো জিনদের মধ্যেও বিভিন্ন সম্প্রদায় ও মতবাদ রয়েছে। কেউ আল্লাহর অনুগত, আবার কেউ অবাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জিন এমন এক সৃষ্টি যাদের আমরা চোখে দেখি না, কিন্তু তারা আমাদের চারপাশেই রয়েছে। মানুষ যেমন বিভিন্ন দলে বিভক্ত, কেউ আল্লাহর আদেশ মেনে চলে, কেউ আবার সত্যকে অস্বীকার করে, তেমনি জিনদের মধ্যেও রয়েছে মুসলিম ও কাফের, সৎ ও অসৎ, আজ্ঞাবহ ও বিদ্রোহী। তাদের মধ্যে কেউ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করে,
আবার কেউ মানুষকে ধোঁকা দেয়, ভুল পথে ডাকে এবং শয়তানের অনুসারী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন ঘটনার উল্লেখ আছে যেখানে জিনদের একটি দল তার কাছে এসে কুরআন শুনেছিল এবং তাদের অনেকেই ঈমান গ্রহণ করেছিল। তারা নিজেদের গোত্রে ফিরে গিয়ে কুরআনের দাওয়াত ছড়িয়ে দেয়। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন মানুষের মতো জিনরাও আল্লাহর সামনে দায়বদ্ধ। তাদের মধ্যে আছে নেককার, যারা জান্নাতের যোগ্য হবে, আবার আছে অবাধ্য, যারা শাস্তির যোগ্য হবে। সুতরাং মানুষের কাছে যেমন কুরআন হিদায়াতের আলো, জিনদের কাছেও তেমনি কুরআন একমাত্র পথ প্রদর্শক। আল্লাহর হুকুম অমান্য করলে তাদেরও রক্ষা নেই, আর আনুগত্য করলে তারাও আল্লাহর রহমত লাভ করবে। জিন জাতি অদৃশ্য হলেও কুরআন ও হাদিসে তাদের অস্তিত্ব সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মানুষের মতোই তারাও স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী। তাই তাদের মধ্যে কেউ ভালো, কেউ মন্দ, কেউ ইমানদার, আবার কেউ কাফের। জিনরা মানুষের মতোই পরিবার গঠন করে, তারা বিয়ে করে, সন্তান জন্ম দেয় এবং প্রজন্ম থেকে প্রজন্ম বিস্তার লাভ করে। যেমন মানুষের সমাজ আছে, তেমনি জিনদের মধ্যেও সামাজিক কাঠামো বিদ্যমান। তাদের মধ্যে নেতা, শাসন ব্যবস্থা, এমনকি গোত্র বা উপজাতির মতো ভাগও আছে। তাদের মধ্যেও ধর্মীয় বৈচিত্র্য রয়েছে, যেমন মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু এবং অন্যান্য বিশ্বাসের অনুসারী জিনও আছে। তারা মানুষের মতোই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে এবং ইসলামের পথে আসতে পারে। মুসলিম জিনেরা মানুষের মতোই নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, রোজা রাখে এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকে। তারা ইসলামের বিধিবিধান মানতে চেষ্টা করে। হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের কাছে দাওয়াত পৌঁছাতে গিয়েছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করে মুমিনে পরিণত হয়। জিনেরা মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে থাকে। হাড়, গোবর ইত্যাদি তাদের জন্য হালাল খাদ্য। এই জন্য মুসলমানদের শিক্ষা দেওয়া হয়েছে যেন খাবার গ্রহণের আগে সর্বদা বিসমিল্লাহ বলে নেয়, কেননা বিসমিল্লাহ পড়লে শয়তানি জিন, দুষ্টু আত্মারা আমাদের খাবারে অংশ নিতে পারে না। আর আল্লাহর নামে শুরু করলে তা শুধু মানুষের জন্যই বরকত নয়, জিনদের জন্য নির্দিষ্ট খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। তাই আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা একাই এই পৃথিবীতে নেই, বরং জিনদের মতো অদৃশ্য সৃষ্টিরাও এখানে বসবাস করে। তাই ইসলাম আমাদের শিখিয়েছে শিষ্টাচার, যেমন খাবারের সময় আল্লাহর নাম নেওয়া, রাতের বেলায় আগুন বা চুলা খোলা না রাখা, টয়লেটে প্রবেশের আগে দোয়া পড়া ইত্যাদি। এগুলো আমাদেরকে অদৃশ্য জগতে বসবাসকারী এই জাতির সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় মুসলিম জিনদের খাদ্য আর গোবর তাদের পশুর খাদ্য হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। অত্যন্ত দ্রুতগামী স্বভাব জিনেরা মানুষের তুলনায় বহুগুণে দ্রুতগামী। তারা এক মুহূর্তে 1000 মাইল অতিক্রম করতে পারে। কুরআনে বর্ণিত আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক জিন বলেছিল যে সে রানীর সিংহাসন মুহূর্তের মধ্যে এনে দিতে পারবে। এটিই প্রমাণ করে যে তারা অবিশ্বাস্য গতিতে ভ্রমণ করতে সক্ষম। বিভিন্ন রূপ ধারণের ক্ষমতা জিনেরা ইচ্ছে মতো রূপ পরিবর্তন করতে পারে। কখনো তারা ভয়ঙ্কর দানবের মতো দেখা দেয়, আবার কখনো কুকুর, ছাগল, সাপ, কাক বা অন্য প্রাণীর রূপে প্রকাশ পায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন রাতে খাবার বা পানীয় ঢেকে রাখতে, কারণ জিনেরা পশুর আকারে এসে এগুলোতে অংশ নিতে পারে। তাদের সৃষ্টি হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে, এই জন্য কখনো তারা আগুনের গোলার মতো বা হঠাৎ আলোর ঝলকানির মতো চোখে ধরা দেয়। অনেক সময় মানুষ হঠাৎ আলো বা অগ্নিশিখার মতো কিছু একটা দেখতে পায়, যা আসলে জিনের প্রকাশ হতে পারে। পরিজাতির অস্তিত্ব জিনদের মধ্যেও সৌন্দর্যময় একটি শ্রেণী আছে যাদেরকে পরি বলা হয়। এরা অত্যন্ত সুন্দর, নরম স্বভাবের এবং মানুষের কাছে আকর্ষণীয় রূপে ধরা দেয়। লোককথা ও ইতিহাসের পরীর কাহিনী ব্যাপকভাবে প্রচলিত হলেও ইসলামের দৃষ্টিতে এর মূল উৎস জিনদেরই একটি বিশেষ গোষ্ঠী। কখনো জিনেরা বিশাল আকৃতি ধারণ করে, লম্বা দানবের মতো রূপ নেয়। তাদের এই ক্ষমতা মানুষের মধ্যে ভয় সঞ্চার করতে পারে। আবার বিশাল আকার ধারণের মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত বা ভীত করার চেষ্টা করে। অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকায় জিনদের সাধারণত আমরা দেখতে পাই না, তবে মাঝে মাঝে তারা মানুষের চোখে ধরা দেয়, আবার মুহূর্তের মধ্যে মিলিয়েও যায়।
এই কারণে ইসলাম আমাদের শিখিয়েছে সবসময় আল্লাহর স্মরণে থাকতে, যাতে হঠাৎ ধরা দিলে তাদের ক্ষতি থেকে নিরাপদ থেকে বাঁচা যায়। মুসলিম ও সৎ জিনেরা মাঝে মাঝে মানুষের উপকার করে। তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে এবং মানুষের কল্যাণে কাজ করে। কেউ অসুস্থ হলে তারা দোয়া বা চিকিৎসায় সহায়তা করতে পারে। ইতিহাসে এমন অনেক ঘটনার উল্লেখ আছে যেখানে ভালো জিনেরা আলেম বা ধার্মিক মানুষকে দুষ্ট জিনদের আক্রমণ থেকে রক্ষা করেছে। খারাপ জিনের আক্রমণ, শয়তানি বা কুফরি জিনেরা মানুষের শরীরে ভর করতে পারে। তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, মানসিক ভারসাম্য হারাতে পারে কিংবা অস্বাভাবিক আচরণ করতে থাকে। কুরআনে এসেছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে না, শুধু সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করেছে, উম্মাদ বানিয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় জিনের স্পর্শে মানুষ পাগল বা অসুস্থ হয়ে যেতে পারে। যখন দুষ্ট জিন কোনো মানুষের দেহে প্রবেশ করে তখন অনেক সময় সে মানুষের মুখ দিয়েই কথা বলে। ভুক্তভোগী আসলে বুঝতে পারে না সে কি বলছে। জিন তার হয়ে ভয় দেখায়, হুমকি দেয়, কখনো ধর্মবিরোধী বা অশ্লীল কথা বলায়। খারাপ জিনেরা ভুক্তভোগীকে চড় থাপ্পড় মারতে পারে, শরীরে আঘাত করতে পারে বা তাকে কষ্ট দেয়। অনেক সময় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখায়, বুকের উপর ভার বসিয়ে দেয়, শ্বাসরোধ করে আতঙ্কিত করে তোলে। দুষ্ট জিনেরা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে জঙ্গলের ভেতর বা অচেনা স্থানে নিয়ে যায়। হঠাৎ করে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়ে, পথ খুঁজে পায় না। তারা মানুষের সামনে কখনো ভয়ঙ্কর দানব, হিংস্র প্রাণী বা অদ্ভুত ছায়ার রূপে উপস্থিত হয়। উদ্দেশ্য একটাই, মানুষকে ভয় দেখানো ও বিভ্রান্ত করা। এই জন্য ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে। বিশেষ করে রাতে বা নির্জন স্থানে গেলে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পাঠ করো। জিনের সাথে মানুষের সংঘর্ষ হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা রাতের খাবার খাও বিসমিল্লাহ বলবে। যদি কেউ বিসমিল্লাহ না বলে শয়তান তার সাথে খাবে। আর এক হাদিসে এসেছে, যখন তোমরা ঘরে প্রবেশ করবে আল্লাহর নাম নাও। যদি নাম নাও তাহলে শয়তান বলবে এখানে রাত কাটানোর কোনো জায়গা নেই। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর স্মরণেই জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন এক অসাধারণ ক্ষমতা দান করেছিলেন যা মানবজাতির ইতিহাসে আর কারো ভাগ্যে জোটেনি। তিনি কেবল একজন নবী নন, বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক অনন্য রাজ্যের অধিপতি ছিলেন। তার রাজ্যে মানুষ, পশু পাখি, বাতাস ও জিন সবকিছু তার নির্দেশে পরিচালিত হতো। জিনদের আল্লাহ তার অধীন করে দিয়েছিলেন। তারা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে নানা ধরনের বিশাল ও কঠিন কাজ সম্পন্ন করত। কখনো তারা প্রাসাদ নির্মাণ করত, কখনো সুউচ্চ মিনার গড়ে তুলত, আবার কখনো নদী ও সাগরের গভীরে প্রবেশ করে মুক্তা, প্রবাল ও মহামূল্যবান রত্ন আহরণ করত। মানুষের সাধ্যের বাইরে যেসব কাজ, যেমন ভারী পাথর টানা, বিরাট স্থাপনা নির্মাণ বা জটিল খনন কাজ, এসব তারা সহজেই করে ফেলত। এতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে দুনিয়ার জাকজমক আর মহিমা সবাই দেখতে পেত। অন্যদিকে আল্লাহর কুদরতের নিদর্শনও প্রকাশ পেত। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য জিনদের অধীনস্থ করেছিলাম। তারা তার সামনে তার প্রভুর অনুমতিতে কাজ করত। এর মানে হলো জিনরা নিজেরা কোনো স্বাধীনতা পেত না। তারা আল্লাহর অনুমতিতে সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করত। কোনো জিন যদি অবাধ্য হওয়ার চেষ্টা করত তবে আল্লাহ তাদের জন্য শাস্তি নির্ধারণ করে রাখতেন। সুলাইমান আলাইহিস সালামের দরবার ছিল অসাধারণ মহিমায় ভরপুর। সেখানে মানুষ, পশু, পাখি ও জিন সবাই নিজেদের দায়িত্বে নিয়োজিত থাকত। জিনেরা ভারী পাথরের ব্লক বহন করেছে, কেউ নদীর গভীর থেকে মুক্তা তুলে আনছে, কেউ আবার চমৎকার শিল্পকর্ম তৈরি করেছে। সব কিছুই ঘটেছে তার নির্দেশে। যদি কোনো জিন অবাধ্য হওয়ার চেষ্টা করত তবে সঙ্গে সঙ্গে কঠোর শাস্তি দেওয়া হতো। কুরআনে আছে, তারা যা কিছু করত আমি তাদের পাহারা দিতাম, আর যা কেউ আমার আদেশ থেকে সরে যেত আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতাম। এই ঘটনা আমাদের শেখায় আসল শক্তি কোনো মানুষের হাতে নয়, সর্বশক্তির মালিক আল্লাহ। তিনি চাইলে একটি দুর্বল মানুষকেও এত শক্তি দিতে পারেন যে আকাশ ও জমিনের অদৃশ্য সৃষ্টিরাও তার অধীন হয়ে যায়।
আবার চাইলে সেই ক্ষমতা মুহূর্তেই কেড়ে নিতে পারেন। আল্লাহ যখন চান তখন তাদেরকে মানুষের দাসে পরিণত করে দেন। আর এভাবেই আল্লাহ তার নবীদের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দেন ক্ষমতার প্রকৃত উৎস শুধুই আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল। তার দায়িত্ব শুধু মানুষ নয়, বরং জিনদের কাছেও আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া। কুরআনুল কারিমে এই ঘটনার সুন্দর বিবরণ পাওয়া যায়, যা আমাদেরকে জিনদের বাস্তবতা ও তাদের ঈমান গ্রহণের ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। ঘটনাটির প্রেক্ষাপট হাদিসের বর্ণনায় আসে, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নির্জন স্থানে কুরআন তেলাওয়াত করছিলেন। রাতের নীরবতা, আকাশে তারার মৃদু ঝিলিক আর নবীজির কণ্ঠে আল্লাহর বাণী অপার্থিব সুর। এমন পরিবেশে একদল জিন সেই তেলাওয়াত শুনতে আসে। তাদের আগে কখনো এরকম সুমহান বাণী কানে পৌঁছায়নি। তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, মনোযোগ দিয়ে প্রতিটি আয়াত শোনার চেষ্টা করতে লাগলো। জিনদের ঈমান গ্রহণ করা কুরআনের সেই বাণী তাদের হৃদয়ে এমনভাবে প্রভাব ফেললো যে তারা সাথে সাথেই বিশ্বাস করলো এটা কোনো মানুষের কথা নয়, বরং আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত ওহী। তারা নিজেদের মধ্যে আলোচনা করলো এবং তারপর নিজেদের গোত্রে ফিরে গিয়ে অন্য জিনদেরকে বলল, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি, এটি সত্যের পথে আহ্বান করে, তাই আমরা এতে ঈমান এনেছি, আর আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে শিরক করব না। এই ঘটনা প্রমাণ করে যে জিনরাও মানুষের মতো দিন গ্রহণ করতে বাধ্য। তারা স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী, তাই তাদের মধ্যে কেউ মুমিন, কেউ কাফের। পরিশেষে বলতে চাই, জিন একটি বাস্তব সৃষ্টি। তারা অদৃশ্য হলেও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। কেউ আল্লাহর আনুগত্য করে, আবার কেউ মানুষের শত্রু হয়ে ওঠে। আমাদের জন্য শিক্ষা হলো সর্বদা আল্লাহর স্মরণে থাকা, বিসমিল্লাহ বলে প্রতিটি কাজ শুরু করা, 5 ওয়াক্ত নামাজে অটল থাকা, কুরআনের আয়াত, বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়া। কারণ খারাপ জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।